Welcome you to English reading. ওয়েলকাম ইউ টু ইংলিশ নিউজ ক্লাসরুম। এখানে আমরা প্রতিদিন একটা করে আর্টিকেল পড়ব বা পড়ি এবং সেটার বাংলা বলে গ্রামারটা আলোচনা করি, যাতে দেখবে খুব সহজেই ইংরেজিটা রপ্ত করতে পারছো। মানে কোনো রকম ইফোর্টলেসলি তোমরা ইংরেজিটা অটোমেটিক শিখে যাবে যদি একটা করে প্রতিদিন আর্টিকেল পড়ো বা যেটা পড়বো সেটা যদি রেগুলার শোনো, তাহলে আরও তাড়াতাড়ি শিখতে পারবে। ওকে, চলো। তো আমরা আজকে দ্য স্টেটসম্যান পত্রিকার যে 25 মার্চ 2026 প্রকাশিত হয়েছে খবর, সেটার একটা আর্টিকেল পড়ে নিই। তো প্রথম আর্টিকেলটা পড়ছি, দেখো। পিএম প্রাইম মিনিস্টার ওয়ান্স, প্রাইম মিনিস্টার সতর্ক করেছেন অফ মানে কোনো কিছু সম্পর্কে। কি সম্পর্কে? প্রলংড এনার্জি ক্রাইসিস, বহুদিন ধরে চলতে পারে এমন এনার্জি বা জ্বালানি সংকট সম্পর্কে। প্রলং মানে কি? যেটা বহুদিন ধরে চলতে পারে। কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাকচুয়ালি ছিল এটা ভার্ব, তার সঙ্গে ইডি লাগিয়ে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ করা হয়েছে। কমা দেওয়া আছে। কমাগুলো কেন দেওয়া? এখানে বাট দেওয়া যেত, বাট কিন্তু অ্যাসিওরস নিশ্চিত করেছেন কি? অ্যাডেকুয়েট পর্যাপ্ত পরিমাণে অয়েল সাপ্লাই, আমাদের ইন্ডিয়াতে অয়েল সাপ্লাই আছে। তো এই সেন্টেন্সটা যদি দেখি, দেখো, পিএম প্রাইম মিনিস্টার এটা সাবজেক্ট, ওয়ান্স এই একটা ভার্ব, আবার অ্যাসিওরস এই একটা ভার্ব। তাহলে মনে হতে পারে এটা কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু আসলে এটা যেহেতু সাবজেক্ট আমরা একটাই ধরবো, তাই এটাকে আমরা বলতে পারি কম্পাউন্ড প্রেডিকেট। কম্পাউন্ড প্রেডিকেট, কিন্তু এটা কম্পাউন্ড সেন্টেন্স নয়। ওকে, চলো এবার আমরা আর্টিকেলটা পড়ে নিই। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন টুয়েসডে, ডেটের আগে অন বসে, অন টুয়েসডে ব্রিফড মানে অবহিত করেছেন বা জানিয়েছেন বা তথ্য দিয়েছেন দ্য রাজ্যসভা, কাকে? রাজ্যসভাতে বা রাজ্যসভাকে, দ্যাট যে দ্য অনগোয়িং কনফ্লিক্ট, অনগোয়িং মানে চলছে এমন, বর্তমানে চলছে এমন, কনফ্লিক্ট মানে কি? দ্বন্দ্ব, ইন ওয়েস্ট এশিয়া, পশ্চিম এশিয়ায়, হ্যাজ ট্রিগার্ড সেটা ট্রিগার করেছে বা সেটা সূত্রপাত ঘটিয়েছে। কিসের সূত্রপাত ঘটিয়েছে? সিরিয়াস মানে গুরুতর এনার্জি ক্রাইসিস। এনার্জি বলতে জ্বালানি সংকট। সেটা কোথায় সংকট ঘটিয়েছে? গ্লোবালি মানে কি? বিশ্বজুড়ে। অ্যান্ড এবং কুড হ্যাভ হতে পারে লং টার্ম কনসিকুয়েন্সেস, এর ফল কিন্তু, কনসিকুয়েন্সেস মানে কি? ফলাফল বা পরিণতি, সেটা লং টার্মে হতে পারে, বহু দিন ব্যাপী হতে পারে। ইভেন অ্যাজ তবুও, হি বলতে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যাসিওর্ড করেছেন। অ্যাসিওর্ড মানে কি? নিশ্চিত করেছেন বা আশ্বাস দিয়েছেন, দ্যাট যে, কি আশ্বাস দিয়েছেন? ইন্ডিয়া হ্যাজ সাফিসিয়েন্ট ক্রুড অয়েল রিজার্ভস, ইন্ডিয়ার কাছে সাফিসিয়েন্ট ক্রুড অয়েল রিজার্ভ আছে। অ্যান্ড ইজ টেকিং আর্জেন্ট স্টেপস, এবং আর্জেন্ট স্টেপও নেওয়া হচ্ছে। আর্জেন্ট মানে জরুরি, স্টেপ নেওয়া হয়েছে টু সিকিউর সাপ্লাইজ, যাতে করে সাপ্লাইটা সিকিউর করা যায়, অ্যান্ড প্রোটেক্ট ইটস সিটিজেন, এবং বাসিন্দাদের সুরক্ষা দেওয়া যায়। এই যে একটা সেন্টেন্স বা প্যারাগ্রাফ পড়লাম, এটার প্রতিটা ওয়ার্ডের মানে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোর মানেগুলো একটু দেখে নিই, আর গ্রামারটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন টুয়েসডে ব্রিফটা একটা ভার্ব, ব্রিফটা কি? ভার্ব। এবং ব্রিফ মানে কি? সংক্ষেপে কোনো কিছু মানে বলেছেন, জানিয়েছেন, সংক্ষেপে না। দ্য রাজ্যসভাকে জানিয়েছে দ্যাট যে দ্য অনগোয়িং কনফ্লিক্ট ইন ওয়েস্ট এশিয়া, অনগোয়িং মানে কি? চলছে এমন, কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব। এটা কোন পার্টস অফ স্পিচ? এটা নাউন, দ্বন্দ্ব। আর অনগোয়িং চলছে এমন, এটা অ্যাডজেক্টিভ। ইন ওয়েস্ট এশিয়া হ্যাজ ট্রিগার্ড, দেখো হ্যাজ ট্রিগার্ড, তাহলে আমাদের যে মেন ভার্ব,
এই সেন্টেন্সে সাবজেক্টকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, অন টুয়েসডেটাকে আমরা অ্যাডভার্ব বলতে পারি, ব্রিফটা ভার্ব বলতে পারি, দ্য রাজ্যসভা এটা অবজেক্ট বলতে পারি। দ্যাট থেকে শুরু হলো একটা সাব ক্লজ, দ্যাট দ্য অনগোয়িং কনফ্লিক্ট। এবার এই যে সাব ক্লজের যে সাবজেক্ট সেটা হলো দ্য অনগোয়িং কনফ্লিক্ট ইন ওয়েস্ট এশিয়া হ্যাজ ট্রিগার্ড। এখন যেহেতু এখনও চলছে বা ফল বাকি আছে, ওই জন্যে হ্যাজ ট্রিগার বলা হয়েছে, সূচনা করেছে কি এ সিরিয়াস এনার্জি ক্রাইসিস। সিরিয়াস মানে প্রচণ্ড, এনার্জি ক্রাইসিস গ্লোবালি বিশ্বজুড়ে। অ্যান্ড কুড দেখো এই অ্যান্ড আবার এই যে সাব ক্লজের মধ্যেই আর একটা ক্লজকে অ্যাড করছে। ওকে, সাব ক্লজেরই পার্ট এটা আবার। অ্যান্ড কুড হ্যাভ হতে পারে লং টার্ম কনসিকুয়েন্সেস মানে কি ফলাফল, এটাও নাউন। ইভেন অ্যাজ, এবার এইখান থেকে আর একটা ক্লজ শুরু হলো, এই যে দ্যাট থেকে যেমন ক্লজ শুরু হয়েছিল সেরকমই। ইভেন অ্যাজ হি অ্যাসিওর্ড, তিনি আরও নিশ্চিত করলেন, অ্যাসিওরটা ভার্ব। দ্যাট ইভেন অ্যাজ এটা একটা যেমন অ্যান্ড অর বাট যেমন একটা করে কনজাংশন, সেরকম একটা কনজাংশন। এই কনজাংশন দিয়ে আর একটা সেন্টেন্স যুক্ত হচ্ছে। ইভেন অ্যাজ হি অ্যাসিওর্ড, তিনি অ্যাসিওর করলেন দ্যাট যে, তাহলে এখান থেকে আবার একটা সাবক্লজ শুরু হচ্ছে। ইন্ডিয়া হ্যাজ সাফিসিয়েন্ট, হ্যাজ আছে বলেই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স নয়, এই হ্যাজ আছে এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট, হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট। ক্রুড অয়েল রিজার্ভ অ্যান্ড ইজ টকিং অ্যান্ড ইজ টেকিং, দেখো এটা আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস করার কারণ এখন অ্যাকশন নেওয়া হচ্ছে। অ্যান্ড ইজ টেকিং আর্জেন্ট স্টেপস নেওয়া হচ্ছে। টু সিকিওর, টুর পরে সিকিওর নন ফাইনাইট ভার্ব, টুর পরে সিকিওর, টুর পরে ভার্বের প্রথম ফর্ম দিয়ে করা হয় ইনফিনিটিভ। ওকে, টু সিকিওর সাপ্লাইজ অ্যান্ড প্রোটেক্ট ইট সিটিজেন। স্পিকিং, এই যে স্পিকিং কথাটা পড়ছি, স্পিকিং মানে বলার সময় বা কোনো কিছু কাজ করার সময়, এগুলোকে বলে পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল। এগুলো অসমাপিকা ক্রিয়া হিসেবে ইউজ হয়। যেমন স্পিকিং মানে বলার সময়, করার সময়, এরকম কথাগুলো প্রকাশ করে। স্পিকিং, তিনি বলেছেন ডিউরিং, সেই সময়, ডিউরিং মানে কোনো একটা কাজ করার সময়টাকে নির্দেশ করে। ডিউরিং দ্য অনগোয়িং মানে চলছিল বা চলছে এমন বাজেট সেশন, বাজেট মানে বাজেট যেটা হিসাব, তার যে সেশন বা অধিবেশন অফ পার্লামেন্টে। এখান থেকে দেখো কোনো কিন্তু মেন ভাব নেই এখন পর্যন্ত। ওকে, এই স্পিকিংটা হলো নন ফাইনাইট ভাব, পার্টিসিপেল বললাম। মোদি সেট, এখানে মোদিটা হলো সাবজেক্ট, সেট বললেন, মেন ভাব এলো এটা। ওকে, তিনি বললেন। দ্য ওয়ার, কি বললেন, দ্যাটটা লাগানো যেত, দেওয়ার দরকার নেই, যতটা জায়গা কম লাগে। দ্যাট দ্য ওয়ার নাও ইজ ইন 4th উইক, ওয়ারটা এখন কত নম্বর উইকে পড়েছে, 4th উইকে। হ্যাজ বিগান, আর এটার ফলে শুরু হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। হ্যাজ বিগান, কি শুরু হয়ে গেছে, ডিসরাপ্টিং ক্রিটিক্যাল ট্রেড রুটস, ডিসরাপ্ট করছে মানে প্রবলেম করছে, ক্রিটিক্যাল খুব দরকারি ট্রেড ব্যবসা বাণিজ্যের যে রুটস বা যে পথ দিয়ে ব্যবসা বাণিজ্য হয় সেগুলোকে ডিসরাপ্ট করছে, প্রবলেমে ফেলেছে। অ্যান্ড এবং এই যে বিগান করেছে, কি কি বিগান করেছে বলছে, দ্য সাপ্লাই অফ এসেন্সিয়াল কমোডিটিস, এবং এসেন্সিয়াল বা প্রয়োজনীয় যে কমোডিটিস মানে মালপত্রের যে সাপ্লাই, সেটাকে কী করেছে, ডিসরাপ্ট করছে। সেইগুলো এসেন্সিয়াল কমোডিটিস কী কী, সাচ অ্যাজ মানে কি, যেমন পেট্রোল, ডিজেল, গ্যাস অ্যান্ড ফার্টিলাইজার। ওকে, ফুল স্টপ, কমপ্লিট হয়ে গেল এই সেন্টেন্সটা। দিস ওয়ার্ড, এই ওয়ার্ডটা দেখো এখান থেকে কোড শুরু হয়েছে মানে কি, কেউ একটা কথাটা বলছে। ওকে, দিস ওয়ার্ড ইজ অ্যাফেক্টিং, এই ওয়ার্ডটা ক্ষতি করছে, অ্যাফেক্টিং মানে ক্ষতি করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে,
ইজ ইজ আর অক্সিলারি লাগে আর ভার্বের সঙ্গে আইএনজি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসে। দিস ওয়ার ইজ অ্যাফেক্টিং আওয়ার ট্রেড রুটস, আমাদের যে ব্যবসা বাণিজ্যের রুট সেটা ক্ষতিগ্রস্ত করছে। দ্য রেগুলার সাপ্লাই, যে রেগুলার সাপ্লাই বা রেগুলার যে যোগান পাওয়া যায় অফ ইসেন্সিয়াল কমোডিটিস, ইসেন্সিয়াল কমোডিটিস মানে বলাই হলো এই অয়েল, গ্যাস, এগুলো ইজ বিং ডিসরাপ্টেড, সেগুলো সব ডিসরাপ্ট হয়ে গেছে। ইজ বিং ডিসরাপ্টেড, দেখো এটা প্যাসিভে করা আছে, ওকে। হি সেড, অর্থাৎ মোদি বললেন, তাহলে এটুকু আমরা বলতে পারি তোমার যে আমরা নারেশন পড়েছি ডাইরেক্ট ইনডাইরেক্ট, এটা ডাইরেক্ট স্পিচে আছে, ওকে। মোদি যেটা বলেছেন সেটাই বলা আছে। অ্যাডিং দ্যাট, আরও যোগ করলেন, দ্য সিচুয়েশন ইজ, এই সিচুয়েশনটা কি, এ ম্যাটার অফ কনসার্ন ফর ইন্ডিয়া, ইন্ডিয়ার জন্য একটা কনসার্ন বা উদ্বেগজনক ম্যাটার। কনসার্ন মানে কি উদ্বেগজনক, আর ম্যাটার মানে ব্যাপার। দ্য প্রাইম মিনিস্টার, ভারতের প্রধানমন্ত্রী, আন্ডারস্কোর্ড, দেখো পাস্ট টেন্সে আছে, আন্ডারস্কোর মানে জোর দিয়ে বলেছেন বা গুরুত্ব দিয়েছেন। দ্য স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অফ, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স বলতে স্ট্র্যাটেজি মানে কৌশলগত, আর ইম্পর্টেন্স মানে গুরুত্ব। ইম্পর্টেন্সটা কোন পার্টস অফ স্পিচ, নাউন, কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, স্ট্র্যাটেজি মানে কি বললাম, কৌশলগত ইম্পর্টেন্স আছে। অফ দ্য স্ট্রেইট অফ হরমোজ, স্ট্রেইট, স্ট্রেইট বলতে প্রণালী, কোন প্রণালী, হরমোজ যে প্রণালী, তার যে গুরুত্ব সেটাকে তিনি আন্ডারস্কোর করেছেন, মানে জোর দিয়েছেন। হোয়ার, যেখানে বা যেখান থেকে, শিপিং ডিসরাপশন হ্যাভ ইন্টেন্সিফাইড, যেখানে শিপিং অর্থাৎ জাহাজ চলাচলের যে ব্যাপার, ডিসরাপশন যেটা ব্যাহত হয়েছে, হ্যাভ ইন্টেন্সিফাইড, সেটা ইন্টেন্সিফাইড মানে তীব্র থেকে তীব্রতর হয়েছে। কেন তীব্রতর হয়েছে, অ্যামিড মানে মাঝে, কিসের মাঝে, এসকেলেটিং, এসকেলেটিং বলতে যেটা বেড়ে গেছে বা ক্রমবর্ধমান। এসকেলেটিংটা অ্যাকচুয়ালি, এসকেলেট মানে ভার্ব, এসকেলেট মানে কোনো কিছু ক্রমবর্ধমান, সেটা ভার্ব, কিন্তু এসকেলেটিং মানে যেটা বাড়ছে এমন, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে অ্যাডজেক্টিভ করা হয়েছে। এসকেলেটিং হস্টিলিটি মানে বিরোধিতা বা ঝামেলা। ইনভলভিং, ইনভলভিং মানে কোনো কিছুর মধ্যে নিযুক্ত থাকা, তাহলে কারা নিযুক্ত আছে এর মধ্যে, ইরান, ইসরায়েল অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস। দ্য ন্যারো ম্যারিটাইম করিডোর, এই যে প্রণালীর কথা বলা হলো, যে হরমুজ প্রণালী, এটা হচ্ছে ন্যারো, ন্যারো মানে কি সরু, ম্যারিটাইম, ম্যারিটাইম মানে হচ্ছে সামুদ্রিক, করিডোর, করিডোর মানে আমরা এমনি পথ বলতে পারি, করিডোর মানে পথ বলতে পারি, ওকে। হুইচ যেটা, ক্যারিজ যেটা দিয়ে বহন করা হয়, এই যে হুইচ থেকে আবার আমাদের একটা ক্লজ শুরু হলো, তাহলে দ্য ন্যারো ম্যারিটাইম করিডোর হুইচটা দেখো করিডোরকে রেফার করছে, তাহলে এটা আমরা করিডোরটা যেহেতু নাউন সম্পর্কে কিছু বলছে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি। হুইচ ক্যারিজ রাফলি এ ফিফথ অফ দ্য হোল অফ দ্য ওয়ার্ল্ডস ক্রুড অয়েল, ওয়ার্ল্ডের পর অ্যাপোস্ট্রোফি এস মানে ওয়ার্ল্ড এড বা দুনিয়ার যে ক্রুড অয়েল, ক্রুড মানে কি অপরিশোধিত তেলের, এ ফিফথ অফ মানে 1/100 মানে 1/5 মানে আমরা বলতে পারি 20%, হ্যাজ বিন মাল্টিপল ভেসেল স্ট্রেন্ড, এই যে এখানে হ্যাজ বিন মাল্টিপল ভেসেলস মানে ভেসেল মানে কি বড় বড় জলের জাহাজগুলোকে ভেসেল বলে, আর মাল্টিপল মানে অনেক। হ্যাজ সিন দেখা গেছে, স্ট্র্যান্ডেড মানে আটকে আছে, এটাও পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ইনক্লুডিং, ওরই মধ্যে আছে শিপস, কোন শিপগুলো আছে, ইনক্লুডিং মানে কোনো কিছুর মধ্যে থাকা, ওই যত শিপ আছে তার মধ্যে এমন শিপও আছে উইথ ইন্ডিয়ান ক্রিউ, যেখানে ভারতীয় ক্রিউরা আছে, ক্রিউ মেম্বার্স অন বোর্ড, তারাও আটকে আছে, ওকে। থ্যাংক ইউ। আবার সামনের দিন কালকে আবার আর একটা পড়বো।